আজ আমাদের শিহানের একটা অনুষ্ঠানের জন্য আয়োজন করেছি। শিহানের বয়সটা 5 বছর হয়ে গেছে। ওই জন্য আমাদের যে ধর্মীয় রীতিরেওয়াজ রয়েছে সেই রীতিরেওয়াজ অনুযায়ী 5 বছর হয়ে গেলেই ছেলেদের খাতনার অনুষ্ঠান দিতে হয়। তো খাতনা বিষয়ে অনেকেই আপনারা জানেন, তাই ডিটেলসে আমি যাচ্ছি না। খাতনাটা 3 থেকে 5 বছরের মধ্যে দিলে বেটার হয়। এখন তো অনেক বাচ্চারা জন্ম হওয়ার সাথেই 2-3 মাসের মধ্যেই নাকি করে দিচ্ছে, তাতে বাচ্চারা ফিল করতে পারে না, কষ্টটা একটু সামান্য লাগে, তারপরে সুস্থ হয়ে যায়। খাতনাটা দিলে মানুষের অনেকগুলো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। খাতনা দিলে মূত্রনালীতে কোনো দিনই স্টোন তৈরি হবে না, বা মূত্রনালীতে অনেক সময় অনেকের ক্যান্সারও হয়ে থাকে, সেই রোগটা কোনো দিনই হবে না। কোনো রকম জার্মস মূত্রনালীতে জমা থাকবে না, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। এটা একটা ধর্মীয় রিচুয়াল বটে, কিন্তু সায়েন্টিফিক অনেক কারণও রয়েছে। খাতনা অনেকে এক্সপার্ট দিয়ে থাকেন, আবার ডাক্তারের কাছেও গিয়ে থাকেন। যাই হোক, এবার আমরা ভিডিওটাতে এনজয় করে থাকি। এখানে আমাদের অনেক রিলেটিভ এবং পরিবারের অনেক মেম্বার এবং আমাদের পাড়ার অনেক সদস্য, অনেক মানুষকে ইনভাইট করা হয়েছিল। মোটামুটি 300 থেকে 350 মেম্বার এই টোটাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। চলুন আপনারা পুরো ভিডিওটা আমি দেখিয়ে দেব, আপনারাও এনজয় করুন। যেদিন অনুষ্ঠান হবে তার একদিন আগেই শাম্পি কিন্তু হাতে মেহেন্দি পরে নিয়েছিল, আর মেহেন্দিটা রোহিতা এত সুন্দর করে হাতে তাকে দিয়ে দিয়েছিল। আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, এত সুন্দর নিখুঁত হাতের কাজ। আপনারাই দেখুন, এটা পুরো মনে হচ্ছিল আর্টিফিশিয়াল একটা মেহেন্দির অংশ, কিন্তু যখন আমি পুরোটা দেখলাম, ও এত সুন্দর করে শাম্পির হাতে ডিজাইন করে দিল, বেশ ভালো লাগছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চলুন এবার আরও ডিটেলসে আমরা এই আজকের সুন্দর যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠান বিষয়ে পুরোটা দেখিয়ে দিই, আর আপনারাও এনজয় করতে থাকুন। আমাদের ঘরের সামনে যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যেই প্যান্ডেলটা করা হয়েছে। এখানে 3টে স্টল দেওয়া হয়েছিল, ফুচকা, আইসক্রিম আর লস্যি। যারা মেহমান এসেছিলেন, অতিথি এসেছিলেন, প্রত্যেকের জন্য যেন এই ব্যবস্থাটা থাকে, শুরুতেই তারা স্টার্টার হিসাবে যেন পেয়ে থাকে, সেই জন্য এটা করা হয়েছিল। এছাড়াও আমরা খাওয়ার ব্যবস্থা করেছিলাম অন্য একটা জায়গায়। এখানে দেখুন, একসঙ্গে 80 থেকে 90টা সিটের ব্যবস্থা ছিল। যেভাবে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান করা হয় ঠিক সেই রকমভাবেই আইটেমগুলো, মানে আমাদের খাবারের মেনুগুলো রাখা হয়েছিল। সবাই খুব এনজয় করেছে, সুন্দরভাবে ক্যাটারাররাও পরিবেশন করেছে। সব মিলিয়ে দিনটা খুব সুন্দরভাবে কেটেছে। এই দিনকে আমি এত বেশি বিজি ছিলাম, অনেক রিলেটিভের ভিডিও করে ক্যাপচার করে রাখা হয়নি। তো আপনারা কেউ রাগ করবেন না, পরবর্তী এরকম কোনো অনুষ্ঠান হলে অবশ্যই বিষয়টা মাথায় রাখব। অনুষ্ঠানটা যেদিন হয় তার আগে কিন্তু বৃষ্টি হয়েছে, এবং অনুষ্ঠানের পরের দিনও বৃষ্টি হয়েছে, তাই আমরা লাকি দিন হিসাবেই ওটা ধরে নিচ্ছি। এবার দেখুন, এখানে এই যে স্টলগুলো দেওয়া হয়েছে, ফুচকা, সবাই এখানে খেতে এসেছেন আর এনজয় করছে। শিহানকে সবাই অনেক অনেক আশীর্বাদ করেছে, অনেক অনেক দোয়া করেছে এবং অনেক অনেক গিফটও দিয়েছে। তো সব মিলিয়ে শিহানের জন্য একটা বেশ আনন্দদায়ক ছিল। যেহেতু আমরা খাতনার অনুষ্ঠানটা 1 সপ্তাহ আগেই করে দিয়েছিলাম, মানে খাতনার যে প্রসেস সেটা 1 সপ্তাহ আগে হয়ে গিয়েছিল, ততদিনে ও একটু সুস্থও হয়ে উঠেছিল। 1 সপ্তাহ পরে আমাদের এই খাবারের অনুষ্ঠানটা
আয়োজন করা হয়েছিল। এই যে এখানে যতগুলো আপনারা খেলনা দেখছেন বা যতগুলো গিফট দেখছেন, এটা কিছুই না, অনেক গিফট ছিল। আমি সবগুলো তো আর দেখাতে পারিনি। কিছু গিফট ছিল গোল্ড আর সিলভারের, সেইগুলো আমি কিন্তু দেখাইনি, কারণ সব কিছু ভিডিওতে দেখানো ঠিক না। যাই হোক, দিনটা আমাদের ভালো কেটেছে, সবাই এখানে অনেক এনজয় করেছে। আর এই রকম দিনে শিহানও খুব এনজয় করেছে, কারণ ওই দিনকে ও এই যে দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু স্মার্টলি বসেছিল এই সোফাতে। ওর সামনে এত এত খাবার দেওয়া হয়েছিল, স্পেশালি ওই যে একটা মুরগি বড় করে পুরো ফ্রাই করে দেওয়া হয়েছিল, ওটা খুবও আনন্দ পেয়েছিল। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শাম্পি ব্লগের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ইনফরমেশনমূলক ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই মানা খাও মা, খাও।